পুরুলিয়া মাঠে 31 মার্চ 2023 আমরা বিক্ষোভ প্রদর্শন করব। আমরা সিএমের কাছে চিঠি পাঠাবো বা মেমোরেন্ডাম আমরা দেব এবং সেই মেমোরেন্ডামে যে বিষয়গুলো উল্লিখিত আছে আপনারা জানেন। ইতিমধ্যে আমাদের রাষ্ট্রীয় প্রধান মাননীয়া দ্রৌপদী মুর্মু অলরেডি আমাদের পশ্চিমবঙ্গে এসেছেন। ওনাকেও আমরা গতকালকে মেমোরেন্ডাম দিয়েছি এই বিষয়টিকে সামনে রেখে, এবং মূলত 6টি দাবি আমাদের রয়েছে। তার মধ্যে 2টো দাবি অলরেডি আমাদের এসএকার তরফ থেকে সাধারণ সম্পাদক ডক্টর শুভ দাসদা বলেছেন। আমি অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। এখন ওনারা মনে হচ্ছে না এইটাতে আমাদের হচ্ছে না, তো সুতরাং আমাদের আদিবাসীদের সার্টিফিকেট নিয়ে তাদের রাইট, তাদের অধিকার তাদেরকে হরণ করতে হবে। তো যাদের সাংবিধানিক কোনো ভাষা নেই, যাদের সাংবিধানিক কোনো স্বীকৃতি নেই, তারা এই সার্টিফিকেট পাচ্ছে কোথা থেকে? আমরা মহামান্য হাইকোর্টের কাছে আমরা এই মাহাতো নিয়ে যে তারা যে এসটির জন্য ইনক্লুশন হতে চাইছে, কি তারা যে সার্টিফিকেট ইস্যু করেছে, তাদের নিয়ে আমরা মামলা করেছি এবং সেটা সাবজুডিস ম্যাটারে আছে। তো কিছু কিছু মামলা আমি নিজে করছি, কোর্ট থেকে আমি দেখেছি। সুতরাং আমাদের এটা ভালো লাগছে যে আজকে আমাদের হাইকোর্টের মহামান্য জাস্টিস বিচারপতিদের কাছে আমরা এটা আনতে পেরেছি যে একই মাহাতো, সেম এসডিও, বসিরহাট এসডিও সুকুমার মাহাতো বলে যে রানিং এমএলএ, উনার কাস্ট যে কমিউনিটি, উনার সার্টিফিকেটে মেনশন করেছেন ভূমিজ। তো সেম এসডিও, সেম ডিস্ট্রিক্টের সুকুমার মাহাতো যদি ভূমিজ হয়, তাহলে সেম বসিরহাট এসডিও, সেম কখন মাহাতো কি করে বেরিয়ে হতে পারে? এই পয়েন্টটা আমরা মহামান্য হাইকোর্টের বিচারপতির নজরে আনতে পেরেছি যে সেম ডিস্ট্রিক্টে কোথায় কিসের গাইডলাইনের বেসিসে যে এসডিও সেম ডিস্ট্রিক্টে সেম এসডিও থেকে সেম সারনেম ব্যক্তিকে দুটো কমিউনিটিকে সার্টিফিকেট ইস্যু করছে। ভারত জাগাত মাঝি পারগনা মহল, ভারত জাগাত সান্তাল পাঠক গাঁওতা, ভারত জাগাত মাঝি পারগনা চুমন মহল পুরুলিয়া জেলা, ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজ, আদিবাসী একতা মঞ্চ, পশ্চিমবঙ্গ ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতি, ভারতীয় পশ্চিমবঙ্গ কোড়া সমাজ কল্যাণ সমিতি, বঙ্গীয় আদিবাসী মাহালি সমাজ, ভারতীয় পশ্চিমবঙ্গ খেরিয়া সদর কল্যাণ সমিতি, ভারতীয় পশ্চিমবঙ্গ ওড়াও সমাজ, পশ্চিমবঙ্গ আশেকার, আদিবাসী দিশম সুচর গাঁওতা, পশ্চিমবঙ্গ আদিবাসী গাঁওতা, দিশম আদিবাসী গাঁওতা, আদিবাসী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, আদিবাসী ডক্টরস অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল সান্তাল টিচার্স অ্যাসোসিয়েশন, সান্তাল আর্টিস্ট ফোরাম, ওয়েস্ট বেঙ্গল আদিবাসী প্যারামেডিক্যাল ফোরাম, মুন্ডা সমাজ খারিজ সমিতি, পশ্চিমবঙ্গ বেদিয়া সমাজ, অল ইন্ডিয়া সান্তাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল সান্তাল প্রফেসর অ্যাসোসিয়েশন, প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চ। শিডিউল ট্রাইব এসটি যে মহিলারা তারা কিন্তু নানানভাবে নির্যাতিত হয়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোনো জায়গায় বাদ যায় না। তো একটা জিনিস লক্ষ্য করা গেছে, আদিবাসী মহিলারা যদি সামান্য কিছু রকম কোনোভাবে অত্যাচারিত হয় বা নির্যাতিত হয়, শোষিত হয়, নিপীড়িত হয়, তো সেটাকে একেবারে ভীষণভাবে টিভি, কাগজ সর্বত্র ভীষণভাবে ছড়িয়ে দেওয়া হয়। কিন্তু আমি লক্ষ্য করেছি আমাদের শিডিউল ট্রাইব যে মহিলারা, মেয়ে মহিলা যেই হোক না কেন, নানানভাবে নির্যাতিত হয়, শোষিত হয়, নিপীড়িত হয়, অত্যাচারিত হয়, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে। সেই সব কথা, সেই সব জিনিসগুলো কিন্তু সামনে আসেই না। তো শিডিউল ট্রাইব বলে, আমরা এসটি বলে আমরাও কিন্তু পিছিয়ে থাকবো না। তাই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি যে ব্যবস্থা নিয়েছেন যে 25টি এসটি যে দল, আমাদের শিডিউল ট্রাইব 40টা সাবকাস্ট আছে, কিন্তু 25টি সংগঠন একত্রিতভাবে যে জোরদার লড়াই চলছে, আমরা কিন্তু ছাড়বো না। প্রকৃত আদিবাসীরা এসটি সার্টিফিকেট